তো সেলাই মেশিনের নিচের সেলাই উপরে ওঠে না। দেখেন, যদি আমরা মেশিনে কিন্তু আমাদের সুতা লাগানো আছে, তো নিচের সেলাই আমাদের উপরে উঠছে না, অথবা আমাদের মেশিনে একেবারে সেলাই হচ্ছে না। যদি এই সমস্যা হয় তা কিভাবে এটা সমাধান করতে হবে, আজকের ভিডিও দেখলে A to Z এটা শিখতে পারবেন। এবং আপনাদের মেশিনে যদি এই সেলাই সংক্রান্ত কোনো সমস্যা হয়, সেলাই উঠছে না বা সেলাই ফাঁকা হচ্ছে, তো এই ভিডিও দেখে কিন্তু সম্পূর্ণ সমাধান করতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। এবং যেসব বন্ধুরা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা মূল ভিডিও চলে যাই। দেখেন, মেশিনে আমাদের সুতা লাগানো আছে, তো আপনাদের আমি ববিন কেস লাগাই দেখাই। এই যে দেখেন, আমাদের কিন্তু ববিন কেসেও সুতা লাগানো আছে। এই যে ববিন কেস আমরা এইভাবে লাগিয়ে দিলাম। এইভাবে লাগানোর পরে এই যে দেখেন, আমরা যখন নিচের থেকে সুতো তোলার চেষ্টা করছি, সুতা কিন্তু আমাদের উঠছে না। তো আমরা এখন কাপড় দিয়ে চেষ্টা করব যে কাপড়ের উপরে সেলাই হয় কিনা। তো ভিউয়ার্স, এই যে দেখেন, কাপড় টানছে, আমাদের কিন্তু একেবারেই সেলাই হচ্ছে না। তো এই সমস্যা হলে আমরা কিভাবে সমাধান করব, সর্বপ্রথম আমরা এই সুতা খুলে নেব, নিয়ে আমরা মেশিনে একটা টেবিলের পরে এইভাবে রেখে এইভাবে আমরা মেশিন সোজা করে রাখবো। রাখার পরে এই যে ববিন কেস, এটা আমরা আগে খুলে নেব। তারপর আমরা কি করব, এই যে ক্লিপ, রেঞ্জ বডি যে ক্লিপ, এই দুইটা আমরা খুলে সম্পূর্ণ খুলে ফেলাবো। এই যে এইভাবে আমরা সম্পূর্ণ খুলে ফেলাই এখানে আমরা চেক করব যে আমাদের যে কেরিয়াল যে টাইমিং, সেটেলের যে টাইমিং, এটা আমাদের ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, এই যে দেখেন, আমরা যদি চাকা ঘুরাই তাহলে দেখেন আমাদের সুই একেবারে কেরিয়ালের মাথায় পড়ছে এবং সুইয়ের যে ছিদ্র অনেক উপরে। তো আমাদের যে সেলাইটা ধরবে, এই যে দেখেন, আমি আপনাদের সেটেল লাগিয়ে দেখাই। এই যে দেখেন, আমাদের যে সেলাইটা ধরবে, আমাদের কিন্তু সেটেলের সুই এই সেটেলের আরও পিছনে আসা লাগবে এবং আর একটু নিচে থাকা লাগবে। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই সেটেল টাইমিংটা ঠিক করে নেব। তো আমরা যদি সেটেল টাইমিং ঠিক করতে চাই, এই যে দেখেন, আমি মেশিন কাট করে দেখাই। তো আমরা একটা কাঠের উপরে রাখবো এভাবে। তো আমাদের এই যে দেখেন, আমাদের যে নিচে মেন রড, এই কেরিয়াল রড, এই রডের মাথায় একটা গোডলা আছে, এখানে একটা নাট। তো আমরা যদি এটা সমাধান করতে চাই, সর্বপ্রথম কিন্তু আমাদের এই নাটটা লুজ দিয়ে নিতে হবে। তো এই যে এই নাটটা আমরা লুজ দিয়ে নিলাম। এটা লুজ দিয়ে নিয়ে আমরা যদি এই রড সামনের দিকে ঘোরাই, তাহলে কিন্তু আমাদের এই কেরিয়ালের যে সেটিং, এটা কিন্তু আমাদের ঠিক হবে। এই যে দেখেন, আমরা যদি সেটেল না লাগাই তাহলেও কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো। তো সেটেল আমরা খুলে রাখলাম। এই যে দেখেন, আমরা এখন এই রড ঘোরাচ্ছি। এই যে রড দেখেন, আমরা কিন্তু আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু এখানে রাখতে পারবো। তো আমাদের এখানে 1.5 সুতো পরিমাণ সামনে থাকবে। এই যে কেরিয়াল, এই কেরিয়াল আমাদের, এই যে সুই আমাদের এই সোজা থাকবে, এই কেরিয়ালের মাথার থেকে এই সোজা থাকবে 1.5 সুতো পরিমাণ আনুমানিক। এই যে, তো আমরা এই যে দেখেন, আমাদের এইভাবে থাকবে। এই যে দেখেন, আমাদের এইভাবে থাকবে, তাহলে কিন্তু আমাদের সেলাই ফস মারবে না এবং সেলাই হবে। তো এইভাবে রাখার পরে আমরা এই যে নিচে যে নাটটা আমরা লুজ দিছিলাম, এই নাট আমরা টাইট দিয়ে দেবো। এই যে দেখেন, আমরা মেশিন সোজা অবস্থায় দেখাচ্ছি। এই যে এই নাট কিন্তু আমরা টাইট দিয়ে দিলাম। তো দেখেন, আমাদের এখন যদি চাকা ঘোরাই, আমাদের সুই কিন্তু আগে এই কেরিয়ালের মাথায় পড়ছিল, আমাদের সুই কেরিয়ালের মাথায় পড়ছিল। এখন দেখেন, আমাদের কিন্তু এখানে সামনে 1.5 সুতো পরিমাণ জায়গা আছে। তো এখন আমাদের আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে দেখেন, আমাদের এই যে সুই, এটা কিন্তু অনেক উপরে উঠে আছে। আমাদের এই সুই অনেক উপরে উঠে আছে। এটা আমাদের কি হবে, এটা আমাদের
এই কেরিয়াল, এই যে ছিদ্র, সুইয়ের যে ছিদ্র, এটা আমাদের কেরিয়ালে সোজা রাখতে হবে। তো এটা যদি আমাদের রাখতে হয় তাহলে আমাদের কিন্তু আর একটু ছোট স্ক্রুড্রাইভার লাগবে। এই যে ছোট্ট স্ক্রুড্রাইভারের সাহায্যে আমাদের এই মেশিনের এই যে দেখেন এই সোজা একটা ছিদ্র আছে। তো সর্বপ্রথম আমাদের চাকা ঘুরিয়ে সুই রড একেবারে নিচে নামায় আনতে হবে। এই যে একেবারে নিচে রেখে তারপরে আমাদের এই যে দেখেন মেশিনের যে এখানে যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমরা স্ক্রুড্রাইভার দেবো, দিয়ে এখানে আমাদের একটা নাট আছে, এটা আমাদের লুজ দিয়ে নিতে হবে। তো এই নাটটা আমরা লুজ দিয়ে নিলাম, নিয়ে নাট যখন আমরা লুজ দিয়ে নিলাম, তো এই যে দেখেন এখন আমরা এই সুই রড ধরে যদি নিচে নামাই তাহলে এই দেখেন নিচে উপরে সব দিকে কিন্তু আমরা করতে পারবো। তো এখন আমরা এই সুই কি করব, এই যে দেখেন সুইয়ের যে ছিদ্র আমরা এই কেরিয়ালে সোজাসুজি রাখবো, একেবারে নিচে রাখলেও কিন্তু হবে না, একেবারে কেরিয়ালে সোজা রাখতে হবে। তো রাখার পরে আমরা এই যে নাট এখান থেকে লুজ দিয়েছি, এই নাট কিন্তু আমাদের আবার টাইট দিয়ে দিতে হবে। এই যে দেখেন আমরা এই নাট কিন্তু এখান থেকে লুজ দিয়েছিলাম, এখন আমরা এটা টাইট দিয়ে নেব আমাদের সেটিং করার পরে। তো ভিউয়ার্স এখন আমরা আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন আমাদের এখন কিন্তু টাইমিংটা একেবারে সঠিক হয়েছে। তো আমরা এখন স্যাটেল লাগিয়ে দেব। তো আমাদের স্যাটেল লাগানোর সময় এই যে দেখতে পাচ্ছেন কেরিয়াল আমাদের হাতের বাম হাতে রাখতে হবে, এইভাবে থাকলে কিন্তু হবে না, এটা আমাদের হাতের বাম হাতে রেখে এইভাবে স্যাটেল ধরে আমরা লাগিয়ে দেব। এই যে এইভাবে স্যাটেল ধরে আমরা লাগিয়ে দেব। এই যে দেখেন আমাদের কিন্তু এই স্যাটেলের মাথার থেকে সুই একটু পিছনে থাকবে। এই যে স্যাটেলের মাথা সবসময় এটা লক্ষ্য করতে হবে, এই স্যাটেলের মাথার থেকে সুই একটু পিছনে থাকবে। তো আমাদের যেভাবে আছে এটা কিন্তু আমাদের সঠিক পজিশন। তো আমাদের প্রথমে কি ছিল, আমাদের এই সুই কিন্তু এর মাথায় ছিল এবং অনেক উপরে উঠেছিল, এটা আমরা সমাধান করলাম। তারপরে আমাদের কি করতে হবে, স্যাটেল লাগানো হয়ে গেলে আমরা এই যে দেখেন এই যে আমরা চুরিটা লাগিয়ে নেব, এই যে এখানে ঘাট আছে, এই ঘাটের সাথে এইভাবে অ্যাডজাস্ট করে তারপরে আমরা যেভাবে ছিল ক্লিপ এইভাবে তুলব। এই যে দেখেন এখন আমরা আবার আপনাদের সেলাই করে দেখাবো যে আমাদের নিচের সুতা ওঠে কিনা। আপনারা কিন্তু দেখছিলেন আমাদের মেশিনের সেলাই হচ্ছিল না বা নিচের সেলাই একেবারে উঠছিল না। এই যে দেখেন, তো আমরা ববিন কেস লাগিয়ে নেব। যারা ববিন কেস লাগাতে পারেন না দেখেন এইভাবে ববিন কেসটা লাগিয়ে নেবেন। এই যে দেখেন, তো এখন আমরা এই যে দেখেন যদি নিচের সেলাই তুলি, এই যে দেখেন আমাদের কিন্তু নিচের সেলাই উপরে উঠছে, এখন কিন্তু আমাদের মেশিনে সেলাই হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারোর মেশিনে সেলাই না হয় বা সেলাই ফাঁকা হয়, এইভাবে আপনারা সঠিকভাবে টাইমিং করে নেবেন। এই যে দেখেন আমাদের মেশিনে কিন্তু এখন সেলাই হচ্ছে। এই যে দেখেন আমাদের মেশিনে নিচের সেলাই আগে উপরে উঠছিল না, এখন কিন্তু আমাদের মেশিনে সেলাই হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আরও যদি কোনো সমস্যা আপনাদের মেশিনে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব। অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্তই।